তো গাইস রাজতলার ঘাটে গিয়ে দেখি যারা ব্রিজের জন্য কাজে এসেছে তারা রান্না বান্না করে খাচ্ছে। এখানে সঞ্জয় দা রয়েছে, আরও সব অনেকে, এখানে ট্র্যাক্টরওয়ালাও রয়েছে, তারপরে এদিকে সব কর্মচারীরা রয়েছে। তারপরে এই দেখুন ব্রিজের জন্য সব কর্ম কারখানা চলছে আর কি, এদিকে ঢালাই ওদিকে শিক। তো তাদেরকে দেখে আমি এবারে গিয়ে আসছি সেই খতরনাক পথ দিয়ে, পড়ে গেলে এই রিক্স পাটা ভেঙে যেতে পারে। তারপরে গিয়ে চলে আসি, এই দেখুন এই ঢালাইটা হয়েছে, খুব কষ্ট হয়েছে মানুষগুলো যারা কাজ করেছিল তাদের। তারপরে গিয়ে চলে আসছি আমি এইদিকে ভিডিও করতে করতে। তো এই দেখুন জেডিদের বাড়িটা চাপ ঝুলন্ত, এইদিকে লালটু বকবক করে বকছে মানে কাকা। তারপরে এদিকে দেখি আজকে ডাকু কাকা মনার দোকানটা নিয়ে নিয়েছে, তো সে আজকে লটারির টিকিট বিক্রি করার জন্য বসে পড়েছে। তারপর চলে আসলাম প্রসেন দাদুর বাড়িতে। তো মায়া কাকিকে বলেছিলাম আমার জন্য পরোটা বানিয়ে দিও। তো কী শাক দিয়ে তো জানি না, সেই শাকের পরোটা আমার জন্য তিনি বানিয়ে দিচ্ছে। এটিকে আমি খাবো, তাকে বলেছিলাম এইভাবে একটা পরোটা আমাকে বানিয়ে খাইও, তো আমার জন্য তিনি এই কাজটি করছেন। তো আমি একটু সেলফি নিচ্ছি আর কি। তো এই দেখুন আমার জন্য তৈরি হচ্ছে। তারপরে এই দেখুন এই দেখুন এই দেখুন 3-4টে আমার পাতে দিয়ে দিল। তো সাথে আছে আমের আচার, এই দেখুন খুলছেই না, মুটকিটা ঘুরিয়ে যায় ঘুরিয়ে যায় ঘুরিয়ে যায়, তারপর খুললো এই টক আচার, টক আমের টক, একদম এটা টকের মতো লাগে খেতে। তো এটা আমি নিয়ে নিলাম আমার থালাতে। তারপর আর একটা জিনিসও রয়েছে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি, সেই সস। তারপর এগুলো তো আমি খেয়েই নিলাম। তারপর দিন তো 1 জানুয়ারি উপলক্ষে আমি রাত 12টার সময় 3 থালা ভাত নিয়ে রেডি হয়েছি খাওয়ার জন্য, তরকারি সাথে রয়েছে আলুর। তারপর দিন সকালবেলায় দেখো এই যে রোমান্টিক জুড়ি সাধন ঘোষ আর নমিতা মানে জেঠি, তো এরা কলাইয়ের ডাল দিচ্ছে বড়ি দেবে বলে। তো সাধন ঘোষের বয়স কমসে কম 75-76, তারও বেশি হবে, জেঠির বয়সও বেশি। তা দেখো এই যে রোমান্টিক জুড়ি এরা আজও সংসার করে যাচ্ছে, এদের দেখে কিছু শেখা উচিত। আজকের বোকাচোদা আর বোকাচুদিদের 2 দিন অন্তর সংসার করছে আর কেলিয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে। তারপর এগিয়ে যাচ্ছি, দেখো সার্থক এখানে মানচত্র রয়েছে, ছেলে একদম ভালো ছেলে, খুবই ভালো ছেলে। ওই দেয়ালে জল দিয়ে দিয়েছে, দিয়ে একটু বকাবকি চলছে আমার কাকুর সাথে কবিতার। তা হোক, এভাবেই চলতে থাকবে জীবন। তারপর সাইকেল নিয়ে এগিয়ে গেল আমার বন্ধু পাঁচু। আর এদিকে একটা বিড়াল নারকেল পাড়ার জন্য গাছে ওঠার চেষ্টা করছে। এই দেখুন এই গাছে অনেকটা উঠে পড়েছিল, এই দেখুন আমাকে দেখে সে হচ্ছে আর থেকে ফেললো। তো এবার বাড়িতে বলে দেবে যাদের গাছ, তো দৌড়ে সে পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে গেল। তারপর আমি এগিয়ে যাচ্ছি অভিজিতের দোকানে। তারপর দেখছি এখানে আছে অঙ্কিত, তো সে একটা ছাগলকে টেনে নিয়ে আসছে। তো আমার সাথে দেখা হয়ে গেছে, বললো বিটু কাকা জুবা, ছাগলকে দেখালো জুবা। তারপর সে ছাগল ভাইয়া করে টানতে টানতে বলছে আমার একটা ছবি দাও, একটা ছবি তুলে নাও। তো আমরা ঠিক আছে অঙ্কিত, তোমার ছবিটা তুলে নিই, তুমি এদিকে তাকাও। তারপর সে ঘুরিয়ে একটু পোজ দিল, এই দেখুন। তারপর রাত্রিবেলায় দেখো আশিস ভদ্রা, মুখ ভদ্রার নাতি সেই সমীর, তার মিষ্টির দোকানটা রাতে ঝাড়াঝড়ি করছে। এত কাজের ছেলে কিন্তু বউ নেই, তাও সে সারা জীবন কাজ করছে, মানে বছর 3 ধরে একদিনও রেস্ট নেয়, 365 দিন সে কাজ করে। খুবই দুঃখ লাগছে তার এত কষ্ট দেখে। তো কিছু করার নেই, এবার আমি বাড়ি যাবো। তো বাড়ি চলে গেলাম। তারপর সকালবেলায় দেখি রাহুল বেবি আখাই খুদের ভাত ভুট্টো রান্না করছে গরুর জন্য, আর ওদিকে ফ্রি ফায়ার গেম সে খেলা চালিয়ে যাচ্ছে। ওদেরকে আখার মধ্যে সে আগুনে পাটকুটিগুলো দিয়ে দিল। তারপর এগিয়ে যায় একটু রাস্তা দিয়ে, দেখি কী হয়। তারপরে গিয়ে দেখছি একটা ছাগল সোয়েটার পড়েছে, এই দেখো। তো সোয়েটার পরে সে একটু হাঁটাহাঁটি করছে। তো এগিয়ে গেল আর একটা ছাগলের কাছে, আর এদিকে রথিন দেখি আপনারা দয়া করে দেবেন, আর আমি যা দেবো দয়া করে আপনারা কিছু কিছু নেবেন। আমি দুধ বিক্রি করতে গিয়েছি, তো খরিদ্দার কাছে বলছি নগদ লাগবে। তখন বলছি নগদ যদি নেবো তা তোমার কাছে নেবো কেন, অন্য জায়গায় নেবো। তা বুলান করছি, এমন সময় একটা সেটি বলছি বুলান ভালো হয়েছে না। আর ওই দল পরিচালক শুনতে পেয়ে বলছি যে ভালো পারিনি বলি তো বুলান করতে এসেছি, ভালো যদি পারিনি থাকতো কলকাতা অপেরা খাতো যাত্রা দলে নাম লেখাতাম। তো বলছি তোমার সঙ্গে দুধ ধারে নেবো বলি তো তোমাকে ডাকছি, নগদে যদি নেবো তা তোমার সঙ্গে নেবো কেন, 2 আবার থেকে হারিয়ে নিয়ে যাবো। তারপর চলে গেল সে। আর এদিকে দেখো সূর্যটা ডুববে, সূর্য পশ্চিম থেকে অস্ত যাবে, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের নিচে ডুবছে, কিন্তু এটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় না, এটা একটা মেঘ, কালো মেঘে সূর্যটা দেখো কিভাবে অস্ত্রা যায় এবং সেই ডুবে যাচ্ছে। একটা ভালো দৃশ্য আমি ফোনে ক্যাপচার করে নিলাম। ওই দেখুন সূর্যটা একদম চলে গেল, শেষ, সূর্য ঢুকে গেল কালো মেঘের নিচে। তো সন্ধ্যা আজ লেগে গেল। গুড বাই, সবাই ভালো থাকবেন।